হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মিরপুরে খুব ভালো কিছু রেস্টুরেন্ট আগে থেকে ছিল, পাশাপাশি এখন নতুন কিছু রেস্টুরেন্ট তৈরি হইতেছে। যেমন রয়েছে মিরপুর ৬০ ফিটে, এছাড়া আছে সনি হলের মোড় এবং আরও বেশ কিছু জায়গায় আছে। তো আমরা প্ল্যান করতেছিলাম যে মিরপুরে দুই একটা রেস্টুরেন্টে আমরা একটু খাওয়া দাওয়া করব। যার পরিপ্রেক্ষিতে আমরা মিরপুর আড়ংয়ের যে বিল্ডিংটা আছে, মানে মিরপুর সনি হলের যে মোড়, ওইখানে আড়ংয়ের বিল্ডিং। তো আড়ংয়ের বিল্ডিংয়ের পাশের যে গলিটা, ওইটাকে আড়ংয়ের গলি বলে। তো ওইখানে হচ্ছে সিক্রেটো নামে একটা রেস্টুরেন্ট আছে। তো আমরা সিক্রেটো রেস্টুরেন্টে চলে গেলাম এবং যেহেতু সিক্রেটোতে আমরা টুকটাক খাওয়া দাওয়া করেছি, তো আজকের ব্লগে চেষ্টা করব ওইখানকার পরিবেশ এবং ওইখানকার খাবার মান এবং বিস্তারিত সব কিছু আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো গাইস, সিক্রেটও হইতেছে রুফটপ একটা রেস্টুরেন্ট। তো রেস্টুরেন্টে ঢোকার পর এটা টোটাল পরিবেশটা দেখে আমার খুবই ভালো লাগছে। জায়গাটা খুবই পরিচ্ছন্ন এবং চারপাশের অ্যাকোমোডেশন খুবই ভালো ছিল। মূলত যেহেতু রুফটপ রেস্টুরেন্ট, দিনের বেলায় তো ভালো লাগেই, আর সন্ধ্যার পরের বা বিকেলের এখানকার যে ভিউটা, এটা খুবই অসাধারণ ছিল। তো আপনি চাইলে যে কোনো সময় আপনার পছন্দের মানুষকে নিয়ে, কাছের মানুষকে, খুব ক্লোজ ফ্রেন্ডকে নিয়ে অথবা ফ্যামিলি নিয়ে এখানে খুব ভালো একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবেন। কারণ হচ্ছে এখানকার পরিবেশটা খুবই মনোমুগ্ধকর ছিল। আর সবুজ তো সবসময় একটা সৌন্দর্য ছড়ায়, মজা ছড়ায়, আনন্দ ছড়ায়। তো আমি এখানকার সবুজের সৌন্দর্যে খুবই বিমোহিত হয়ে গেছিলাম। আর পাশাপাশি হচ্ছে লাইটিংগুলো খুবই স্পেশাল ছিল, সিম্পলের ভিতরে সুন্দর ছিল আর কি। আর মিষ্টি মিষ্টি আলোটা যখন হালকা অন্ধকারের সাথে মিশে যেতেছিল, তো আসলে পরিবেশটা খুব অসাধারণ লাগতেছিল গাইস। তো আমরা ওই জায়গায় গিয়ে মূলত দুই ধরনের খাবার অর্ডার করছিলাম। একটা হচ্ছে রামেন অর্ডার করছিলাম, আর হচ্ছে একটা সি ফুড, পাশাপাশি রাইস, মানে সি ফুড মিক্সড যে রাইসটা আছে, ওইটা আমরা অর্ডার করছিলাম। গাইস, এইবার আসি মজার ঘটনায়। রামেন যে তারা দিছে, ওইটার সাথে হচ্ছে গিয়া দুইটা কাঠি ছিল। তো মূলত রামিনটা আমি অর্ডার করি নাই, আমার ওয়াইফ অর্ডার করছে। তো আমি একটু টেনশনে ছিলাম যে আসলে দুইটা কাঠি দিয়ে দিছে, কাঠি দিয়ে কিভাবে কি খাবে না খাবে। তো আমার ওয়াইফ দেখলাম যে খুব স্মার্টলি সে ওই কাঠি দিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিল। তো আমি ভাবতেছিলাম যে আমার যদি খাইতে হয় তাহলে আমি কি করব, কারণ আমি কাঠি দিয়ে ওইভাবে খাওয়ার জন্য একদমই অভ্যস্ত না। তো যাই হোক, ফাইনালি যেটা হলো যে আমরা পাশাপাশি আরেকটা খাবার অর্ডার করছিলাম, সি ফুড মিক্স যে রাইসটা আছে ওইটা। তো আমার ওয়াইফ দেখলাম যে না, সে চটপট করে খুব স্মার্টলি খাইতেছে। তো তার খাওয়া দাওয়া দেখে আমি একটু সাহস পাইতেছিলাম, আর তার কাছ থেকে একটু টিপস নেওয়ার চিন্তা করতেছিলাম যে আসলে আমি যদি রামেনটা কাঠি দিয়ে খাইতে চাই তাহলে কিভাবে খাবো। তো ফাইনালি গাইজ যেটা হয়েছে যে তার সুন্দর টিপসের কারণে আমিও কিন্তু খাইতে পারছি, যদিও ভিডিওটা দিতে পারিনি। সো এটা মনে করার কোনো কারণ নাই যে আমি খাইতে পারি নাই। অনেস্টলি আমিও কাঠি দিয়ে টুকটাক খাইছিলাম এবং একটা নতুন এক্সপিরিয়েন্স হয়েছে, এবং আমার মনে হয় যে এক্সপিরিয়েন্সটা আমাকে অনেক কিছু শিখাইছেও। যাই হোক গাইজ, আজকের ভিডিওতে এইটুকুই ছিল। বাই দ্য ওয়ে, খাবারগুলো খুব টেস্টি ছিল, আপনারা চাইলে ট্রাই করতে পারেন।